করেছে? তার প্রমাণ এই সন্নে বাউরির কাছে আছে। সেটা করেছে, নামটা বলেই দে। সেটা হচ্ছে সন্নে বাউরি আর হারাধন। তোকে বললাম যে তুই বক্তৃতা দে যাতে আমি ঠাড়ো হইতে পারি, তা তোকে ধন ঠাড়ো করতে পারি যে তুই তো ধন কাজ করে ফেলে দিলে। আমরা দেখেছি খাসি কাজ চুরি করেছি, আমরা দেখেছি। হ্যাঁ ওটা তো বলছি তো। হ্যাঁ আমরা দেখেছি, তাই হ্যাঁ আমরা দেখেছি। হ্যাঁ রিবাগ দিলিকার বাটি হয়। এই মেয়েটা চুরি করেছে, আমরা প্রমাণ আছি। কাকার ভাইপো। হ্যাঁ আছি তো। ভোট দেবেন? হ্যাঁ দেবেন। আমার কাকাকে দেবেন। একবার দেন। এই ধনকে যদি একবার দাঁড় করাতে পারেন, আমি জানি যাবো, চিন্তা নাই। এই ধন দেখবেন সুসুর 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 করে নমিতার গোডাউনে ঢুকছে। কোথা ঢুকবে? পঞ্চায়েতে। হ্যাঁ ঠিক, রাইট। ওই যত মাল আছে গবি কি নাম, নমিতা। নমিতা বাগদির আমার কাকা দেখবেন খুঁচিয়ে 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 সব মাল বার করে আপনাদের উপরে বিলিয়ে দেবো। আর যদি আমার কাকাকে ভোট না দেন তাহলে বোম মেরে সব উড়িয়ে দেবো। কত বড় হারাম! বার করতে হবে না, ঝামেলা কিসের? হ্যাঁ হ্যাঁ ভোট না দিলে বোম মেরে দেবো। বোম মেরে মানে ভয় থাকলে ভোট আর দেবে কেউ? ভয়ে দেবে না, ওরকম বললে হবে না। ভোটটা হয়ে যাক, তারপর বোম মারামারি করবে। ভোট আপনারা দিয়ে হ্যাঁ আমার কাকাকে জিতাবেন। হ্যাঁ তুই যা তো, এই কথা বলে তুই ঝামেলা করিস না। আমার বক্তব্য শেষ করলাম। শালা বৈদ্যু জন যাত্রা করতে এসছে, ওকে বলেছি বক্তৃতা দিতে। ওই মাতাল, আমাদের নামে তো যা তা করে বললে। যা, হ্যাঁ তোমাদের চেনে কে? এক বোতল মদ নিয়ে আয় এবার। এই যে তোমাকে চেনে কে? ভোট দেবে কে? সবাই দেবে, ভোট দিয়ে দিয়েছে। আরে আমরা গায়ের একজন, আর ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজন, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজন। ওকে ভোট দিলে পারে, ওকে ভোট দিলে পারে, ওকে ভোট দিলে পারে, ওকে ভোট দিলে পারে। গ্রামের একটা আইবারও ছেলে আর বাজবে না। আমরা গায়ের একজন, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজন, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজন, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজন। এবার ভোটের ঘোষণা হবে। নমস্কার আমরা যেন দর্শক মন্ডলী, আপনারা সকলে নিজের নিজের জায়গা নিয়ে বসে যান। আমাদের ভোট গণনা প্রথম রাউন্ড শেষ হয়েছে। প্রথম রাউন্ড শেষ হবার পর গণনায় নমিতা বাগদি তোমার 50 ভোটে এগিয়ে আছে। এই হই! জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। আমাদের চতুর্থ রাউন্ড গণনা শেষ। নমিতা বাগদি 200 ভোটে এগিয়ে আছেন। জিতে গেছি, জিতে গেছি। ওই আমার ওই হারিবাগ দিলি পার্টি করলে এরকমই হবে। ও কারু তো আমাদের শেষ বা লাস্ট রাউন্ড গণনা শেষ। যা এর ফয়সালা এরপর এটাই শেষ গণনা। এই গণনা শেষ হলো। শেষ হওয়ার পর আমাদের হারাধন বাউদি 300 ভোটে জিতে গেছে।
খেলাটা জিতেছো, তোমার মাতাল কোথায় পড়ে আছে? তোমার মাতাল কোথায়? আমার একটা এই লজ্জা করে না? ও মাতালে দে বোমের উড়িয়ে দে সব। বোম ভিজিয়ে দিয়েছি, যে যেটা পারবি তুলে নিয়ে চল যা। বোম ভিজিয়ে দিয়েছি। কাকা যা ফুড়িয়ে ছাড়। এতক্ষণ মদ খেলাম কত সুন্দর, ওই মেয়েটা শুয়ে আমাকে মদ দিলে মুখে সব নুনতা নুনতা পারা। এরপরে আর কেউ কাউকে মানবে না, ওরা এবার মানুষের মুখে মুতে দেবে। ভোটে যদি জিততো তাহলে মানুষের মুখে মুতে দিত। দেখেন আমার মানুষের মুখে মুতে দিয়েছে। জিতে গেছি তো? যা যত এইখানে ওই বাগদি আছে সব কটাকে গ্রাম থেকে বার করে দিলা। ওর জন্য বলে কারোর জিনিস নিতে নেই, ওর জন্যই ভোটে হেরে গেলাম। ও এমএলএ এই দেখো আমাকে এটা দিয়ে দিয়েছে। আমি ভোটে জিতে গেছি। তুমি হচ্ছে আমাদের এমএলএ। শাশুড়ি আরেকবার করবো না বাবা, আমরা চলে গেছি, হ্যাঁ আমাদের জন্য ফিস্টিটা যেন মালগুলো পাঠিয়ে দেবে। বলতে হবে না, তোরা গেটে যা। গেট যদি লাগানো গেট যদি লাগানো থাকে গেট ভাঙবি দিয়ে লোহা লাগার বেঁচে দিবি। হ্যালো, কাল সকালে আমি দেখবো কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ যে জায়গায় পারবি তুলে চল যা। এই গুদাটাকেও পারবি না। যাও যাও, আমি তো ভোটে অনেক কিছু সাহায্য করছি, তুমি বাহ। স্বামী দিই। বাবা জামাই, বাপরে গুদা ও কে গো? আমি তোমার শাশুড়ি। বলছি একবার করবো। কি করবে বাবা? ও নাম করো বাবা, করো বাবা, আস্তে আস্তে। কোথায় তুলছো বাবা? হ্যাঁ, অসুবিধা নাই, এরা সব কান্না। না বেঁচে থেকো বাবা। বাবা যা হওয়ার হয়ে গেছে, আমরা অন্যায় করেছি, আমার মেয়েও অন্যায় করেছে, আমার মেয়েকে তুমি মেনে নাও বাবা। না এত বড় আদবস্তা। স্বামী আসপর্দা, আসপর্দা। বলো মামি। তোমার এই যে কথাবার্তারা যা বলছো, আমার মায়ের সাথে যা ব্যবহার করছো, প্রণামটা কি সম্মান দিয়ে করতে পারো না? ওই রকম দ্বারা সম্মানী লোক আমরা। আমরা ওই রকমই করি লাইক। এখন তোমায় বলছি, তুমি একটা পদে দাঁড়িয়েছো, একটু ভদ্রতা শেখো। আপনি মনে করো আমি তোমার বউ হয়ে গেছি। না না অসম্ভব, তোকে আমি বউ বলে মেনে নেবো নাকি? মেনে নাও স্বামী। মেনে নেবো বলে হবে? গ্রামবাসী লোক আছে আমার, এরা কি বলবি না বলবি আমি বউলি ঘর করবো নাকি? আগে এদের কাছে ক্ষমা চাই, এরা যদি ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করবো। মেয়ে ছেলে জাত খালে অখালে পা দেয়। মেয়ে ছেলে জাত খালে অখালে পা দেয়, তোর মতো হুট্টু ভোট ডুবিয়ে দেয় না। তুই তো দাবনা ভোট ডুবিয়ে দিয়েছিস পায়ে। তাহলে আমি কান ধরে অন্য শিকার মানবো? হ্যাঁ কান্দর অন্য সেরকম। সকলকে বলছি আমার অন্যায় হয়ে গেছে, তোমরা ক্ষমা করে দিও। দেখ ওরা সারা দিয়েছে নাকি দেখ। এ ক্ষমা করেছি ভাই। আমি বাবা বলবো। পায়ে ধরছি, করো, করছি বলো। দরকার নাই, এবার আমি বলছি শোনো, ওরাই ক্ষমা করবে, ওরাই ক্ষমা করবে। কি আমি করে বললে বাবা? করবে, তোমরা কি করে? বললে করবে না। কি করে? কথাই বলে বেটা ছেলে আচ্ছা উঠবো তিরপল ঠেলে, ঠিক আছে, করো। মেয়ে লোক পাটার তলায় ঢোক। বেটা ছেলে একটা সম্মান আছে না, সেই সম্মান থাকতে। শোনো, আমি একটা কথা বলি সকলকে, আমি যে মনে করো যা যা ব্যবহার করেছি আমার স্বামীর ভালোর জন্যই করেছি। শোন। এই ব্যবহারটা না করলে তুমি কি দাঁড়াতে জেদ করে? আমি তোকে ক্ষমা করার কেউ নাই, এরা যদি ক্ষমা করে তুই ক্ষমা পেয়ে যাবি। মানে দর্শক মন্ডলী, আপনারা দেখলেন শুনলেন, এই যে মেয়েটা আমার সাথে অন্যায় অত্যাচার করলো না, ভালো ব্যবহার করলো, আপনারা দেখলেন এখন ক্ষমা চাইছে। বলুন একে ক্ষমা করা যাবে? বলেছে ও বলছে বিয়ে করগা বিয়ে করগা, কিন্তু আমার মতে বলছে ক্ষমা না করাই ভালো, কেটে দেওয়াই ভালো। এই শাশুড়ি হয় না? নমস্কার ব্যবহারে বলছে শাশুড়িকে করতে। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, তো আপনারা জানেন যে আমাদের পালিতপুরে মেলা আজকে দ্বিতীয় রজনী। আগামীকাল আমাদের এখানে সাধু বাবার অনুষ্ঠান আছে, আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল কালকে বাঁচাও সাধু বাবার অনুষ্ঠান দেখার জন্য। আমাদের হাস্যকৌতুক পঞ্চরস এই পর্যন্ত। তো আগামীকালকের ঘোষণা আপনাদের নিমন্ত্রণ দিলাম, আপনারা সকাল সকাল আসবেন। কালকে সাধু বাবা বড় দল আসবে, গান শুনে আরাম হবে, ভালো লাগবে, ভক্তি হবে। তো আমরা যে অভিনয় করলাম আমাদের জন্য আপনারা ক্ষমা করবেন। আমাদের আগামীতে আবার দেখা হবে, যদি কেউ কারোর সঙ্গে দেখা হয় আজকের কথা মনে রাখবেন, আগামীতে আবার আসবো। শোন ওদা আমার এ রজবা খালা,
সত্যি নিয়ে বাড়ি যাই নাই এখনো। আমার খালা আছে যখন